বেটার লেট দ্যান নেভার, এই প্রবাদটা আজকে ভীষণভাবে মনে পড়ছে। কেন বলো তো? কারণটা হচ্ছে এই ভিডিওটা আজকে আপলোড করছি অনেক অনেক দেরি করে। এতটা দেরি করে কেউ হয়তো কোনো ভিডিও আপলোড করে না। যাই হোক, প্রথমে একবার ভাবলাম যে আপলোড আর করবো না, যাই হোক ছেড়ে দিই। তো এখন মনে হচ্ছে এত কষ্ট করে যখন ভিডিওগুলো করে রেখেছি তখন একটু এডিট করে আপলোড করলেই বা কী হয়, হোক না লেট। তো যাই হোক, এটা হচ্ছে আমার পুজোর ব্লগ। তো দেখো, নবমীর দিন আমি এভাবেই সেজেছি। আমার সাজটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ। তো প্রথমে গিয়ে ওখানে কিছু ছবি টবি সবাই তুললাম একসাথে। তো এরপর এখান থেকে আমি বাকি মণ্ডপগুলো দেখতে চলে যাব সবার সাথে। যাও যাও যাও। তো সেই মণ্ডপগুলোর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা ভিডিও আর করা হয়নি। এটা দেখো দশমীর দিন সকালবেলা আমার মা এদিকে রান্নাঘরে ব্যস্ত রান্নার কাজ নিয়ে। আজকের দশমী মানে স্পেশাল খাওয়া দাওয়া সবার। দিদি ওখানে আনাজ কাটছে। আর এই দেখো এখানে হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালটা আমিই বানাচ্ছি। এদিকে ডাল হচ্ছে আর ওদিকে হচ্ছে শাক। মায়ের সকালবেলাকার টিফিন কিন্তু বানানো হয়ে গেছে। আর বাবা এই দেখো নিয়ে এসেছে মিষ্টি দই। তো সকালবেলার টিফিন খাওয়ার এখন তোড়জোড় চলছে। তো চলো দেখে নাও মা টিফিন আজকে কি বানিয়েছে। এখানে দইটা আমি বাটিতে তুলছি খাবার জন্য। এটা অবশ্য আমার জন্য নয়, আমার বোনাইয়ের জন্য। তো চলো ওর জন্য খাবারটা সাজিয়ে আমি ওকে টেবিলে দিয়ে আসি, তারপর আমরা খাবো। দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। দইটা তোলা হয়ে গেল, এবারে তুলবো মিষ্টি। এখানে আছে আমার খুব প্রিয় ছানার জিলিপি আর রসগোল্লা। তোমাদের মধ্যে এমন কারা আছো যারা আমার মতো ছানার জিলিপি খেতে ভীষণ পছন্দ করো? এবারে লুচি ঘুগনি দেখো আমি থালাতে সাজিয়ে নিয়েছি। দইটা নিয়ে নিলাম, এবারে দিয়ে আসবো ওকে টেবিলে। শুভেন্দু এদিকে খেয়ে নেক, ওদিকে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি। আর দেখো এখনকার বাচ্চাদের অবস্থা, এরা না টিভি বা মোবাইল ছাড়া একদমই খাবার খেতে চায় না। এই দেখো আমাদের পুচিটা শুকনো লুচি নিয়ে খাচ্ছে এখানে বসে বসে। আবার লুচি হাতে কি সুন্দর পোজও দিচ্ছে। তো এবারে আমিও নিয়ে বসে গেলাম লুচি খেতে। লুচি ঘুগনি খেতে সকালবেলা কিন্তু ভালোই লাগে। এবারে দেখো টিফিন খাওয়ার পরে আমি বসে গেছি মাংসগুলো বাছতে। মাংসগুলো যখন বাবা নিয়ে এসেছিল পিসগুলো খুবই বড় বড় ছিল। আজকে যেহেতু খুব ভিড় বাজারে, তাই আর ওখান থেকে সাইজ করে দিতে পারিনি। তো আমি বাড়িতে বাবা কেটে দেওয়ার পর ধুয়ে বেছে নিলাম। টিফিন খাওয়ার পর ওদের বায়নার জন্য ওদেরকে আবার শুভেন্দু একটু ঘোরাতে নিয়ে গেল। ওটা নাকি আইসক্রিম খাবে এখন। তো চলো আবার তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। এবারে আমার ছোট বোন, ওর দায়িত্ব পড়েছে মাটনটা রান্না করার। ও কিন্তু মাংসটা খুবই ভালো রান্না করে, অন্যান্য রান্নাও কিন্তু খুব ভালো করে। কাজে আমরা ওর হাতের মাংস খাবার জন্য ওকেই বললাম তুই রান্নাটা কর। এখন কষানো চলছে, এদিকে ও রান্না করতে থাকুক, আমরা ততক্ষণে স্নান টানগুলো সেরে নিই। বাচ্চাগুলোকেও স্নান টান করাতে হবে। তো দেখো স্নান টান করে তারপর বসে গেছে ভাত খেতে দুপুরবেলা। আবারও সেই টিভির সামনে, বললাম না টিভি ছাড়া ওরা একদমই খাইতে চায় না। তো দেখো বোন নিজে রান্না করেছে, তো তাই শুভেন্দুর কাছে রিভিউ নিতে এসেছে কেমন হয়েছে রান্না। তারপর আমিও বসে গেছি রান্নাঘরে। তো দুপুরবেলা এবার খাবো জমিয়ে। তো খাওয়া দাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে। আমার ছেলে ওখানে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে। আমি বার করে নিয়েছি সিঁদুর খেলায় এই শাড়িটাই আজকে পরবো এখন। তো দেখো শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তো এবারে চলো পুজো মণ্ডপে। আমরা আজকে সবাই ঠিক করে সাদা লাল পাড় শাড়ি পরেছি।
তো তোমরা বলো দশমীর সাজে আমাদের সবাইকে কেমন লাগছে। ওই দেখো আমার মা সিঁদুর হাতে দাঁড়িয়ে আছে, ওদিকে ও বাড়ির বোনেরাও চলে এসেছে। সবাই মিলে আজ একসাথে খুব মজা করে খুব আনন্দ করে সিঁদুর খেলা করব এবং তার সাথে মাকেও 1 বছরের জন্য বিদায় জানাবো। আজকের দিনটা আমাদের বাঙালিদের জন্য খুবই মন খারাপের একটা দিন। তো এখানে মাকে বরণ করার প্রস্তুতি দেখো শুরু হয়ে গেছে। ওখানে সামনে একটা টেবিল রাখছে যাতে করে ওর উপরে উঠে সবাই মাকে বরণ করতে পারে। মায়ের বরণ টরণ হয়ে গেলে তারপর সবাই মিলে বাইরে খুব নাচানাচি হবে। আজকে হবে ভাসানের নাচ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন আমার মা বরণ করছে মা দুর্গাকে। মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করবে এবং মাকে 1 বছরের জন্য বিদায় জানাবে। তো দেখো মায়ের বরণ করা হয়ে গেছে। এখন আমরা সিঁদুরগুলো একে অন্যকে পরিয়ে দিচ্ছি। তো চলো এখন চলে এলাম পুজো মণ্ডপের বাইরে। এখানেই সবাই নাচবে ভাসান নাচ। এখানে অনেক ভালো ভালো গান বাজছে, কিন্তু যেহেতু কপিরাইটের ভয় আছে তাই আমি গানগুলোকে আর ভিডিওতে দিতে পারলাম না। তো এই ভিডিওগুলো আমি বিভিন্ন কারণে এডিট করতে পারিনি। যাই হোক অনেকদিন লেট হয়ে গেল আপলোড করতে। তো মাঝে আমার বিপদও গেছে। তো যাই হোক ভগবানের কৃপাতে সেই বিপদ একটু কাটিয়ে উঠেছি। এখন আপাতত ভালো আছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আমিও পুজো ভালোই কাটিয়েছিলাম, কিন্তু পুজোর পরেই বিপদটা আমার হয়েছিল। তো বাইরে দেখো এখন সবার নাচ চলছে। নাচ বলতে ভাসানের উদ্দাম নাচ। সবাই ভীষণ ভীষণ আনন্দ করে কাটাচ্ছে আজকের শেষ মুহূর্তটা। আশা করছি তোমরাও পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।